মহিলাদেরকে কর্মসংস্থানের দিশা দেখিয়ে বীরভূমের কাঁথা শিল্পী তকদিরা বেগম পেলেন এবছরের পদ্মশ্রী সম্মান। ইনি বোলপুরের জাম্বুনি এলাকার মাদ্রাসা পল্লীর বাসিন্দা। খুব ছোট থেকেই কাঁথা স্টিচের ওপর কাজ করে আসছেন, আর এই কাজ করেই সংসার যাপন করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় তার কাছে ফোন আসে দিল্লি থেকে। ওই ফোনে তাকে জানানো হয় পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন তিনি। ওই সংবাদের পর থেকেই খুশিতে উল্লাসে উদ্বেল হয়ে ওঠে তার পরিবারের সকলে। কাঁথা শিল্পী তকদিরা বেগম এ পর্যন্ত বহু মহিলাকে এই কাজ শিখিয়ে রোজগারের পথ দেখিয়েছেন, আর আজও সেই কাজ তিনি মহিলাদের শিখিয়ে আসছেন। শিক্ষাগত যোগ্যতা তার তেমন কিছু না থাকলেও এখনো পর্যন্ত নিজে হাতে সেই কাঁথা শিল্পের কাজ শিখিয়ে চলেছেন। আসলে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মহিলাদের এগিয়ে আনার বার্তা দিয়ে চলেছেন তিনি। বীরভূম ও পূর্ব বর্ধমান এই দুই জেলার ৩০০-র বেশি মহিলার কর্মসংস্থানের স্বীকৃতি হিসাবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তকদিরা বেগম। এমন আনন্দের খবর জানতে পেরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শুক্রবার সন্ধ্যায় তাঁকে সম্বর্ধনা জ্ঞাপন করেছেন। আবার শনিবার দুপুরে তাঁকে সম্বর্ধনা দিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা। পদ্মশ্রী সম্মান পেয়ে অভিভূত কাঁথা শিল্পী তকদিরা বেগম জানালেন, আগামী দিনেও মহিলাদের কর্মসংস্থানে একইভাবে কাজ করার লক্ষ্য রয়েছে তাঁর। তবে তকদিরার আদি বাড়ি পূর্ব বর্ধমানের ভেদিয়া শ্রীকৃষ্ণপুরে। তিনি বলেন, রক্ষণশীল মুসলিম পরিবারে বড় হয়েছেন তিনি। তখন মেয়েদের স্বাবলম্বী হওয়ার বিষয়টি সমাজে ভালোভাবে দেখা হতো না, অথচ মনে মনে জেদ রেখে কিছু করে দেখানোর প্রচেষ্টা শুরু করেন তিনি। গ্রামের অল্প কয়েকজনকে কাজ শিখিয়ে তাদের নিয়ে শুরু করেছেন কাঁথা স্টিচের কাজ। পরবর্তীতে এই শিল্পের পীঠস্থান শান্তিনিকেতনে এসে ব্যবসা শুরু করেন তিনি। এরপর তিনি পাকাপাকিভাবে বোলপুরের ৬ নম্বর ওয়ার্ডের জাম্বুনি মাদ্রাসা পাড়ায় বসবাস শুরু করেন। তিনি বলেন, এমন কাজের জন্য উৎসাহদাতা হিসেবে কাছে পেয়েছেন স্বামী গোলাম মাহবুব মোল্লাকে। যেহেতু আজ তিনি একা নন, তার সাথে রয়েছেন ৩০০-র বেশি মহিলা যারা এ কাজের জন্য স্বাবলম্বী হয়েছেন। সেজন্য তারা প্রত্যেকেই খুশি তাদের এ কাজের দিশারি তকদিরা বেগম পদ্মশ্রী সম্মান পাওয়ায়। বলা যায় আজ যেন কাঁথা শিল্প পদ্মশ্রী সম্মান পেল, যা কিনা বাংলার প্রাচীন হস্তশিল্প। আর এমন সম্মান পেয়ে অভিভূত কাঁথা শিল্পী তকদিরা বেগম নিজেও। ভালোই লাগছে, খুব আনন্দই লাগছে। হ্যাঁ, আমি প্রথম থেকেই সেলাই কাজই ভালোবাসতাম আর সেলাই কাজই করতাম। আমি যখন ক্লাস 5-এ পড়াশোনা করি তখন আমাদের একটা সেলাইয়ের কোর্স ছিল। সেই সেলাই কোর্সটা স্কুলে শিখে এবার আমার মাথায় ঢুকলো যে সেলাইটা খুব সুন্দর লাগছে। এবার বাড়িতে আমার মা কাজ করতেন, সেই কাজ দেখে দেখে মায়ের কাছে শিখেছি। মা আমার এইসব কাজ করতো না, এখনকার ফ্যাশন কাজগুলো করতেন না, যেমন পুরোনো যুগের কাঁথা বাড়িতে যেটা ব্যবহার হয় সেই কাঁথাগুলো তৈরি করতে ক্লাস 10 পর্যন্ত। ধরুন আমার মেয়েরা আমাকে কাজে সাপোর্ট করেছে, আমার 3টে মেয়ে আমাকে সাপোর্ট করেছে কাজে। হ্যাঁ, আমার সব মেয়েরাই পুরস্কৃত। সাকিনা খাতুন পুরস্কৃত, সাবিনা আসমিন পুরস্কৃত, রুনা লাইলা পুরস্কৃত। হ্যাঁ, আমি বাইরে গেছিলাম, ইটালি গিয়েছিলাম, কাতার গিয়েছিলাম, দুবাই গিয়েছিলাম। এই কাজ নিয়ে আমাকে সরকার ডেকেছিল যে ডেমনস্ট্রেশন করার জন্য। আর এখন আমি বোম্বেতে যাই ডেমনস্ট্রেশন করতে, ওই যে আর্ট কলেজগুলো আমাকে ডাকে। এখনকার জামানায় কেউ আর সংখ্যালঘুর মেয়েদের ঘরে রাখে না, বাইরেই সবাই ঘুরছে, কাজকর্ম বা বাইরে ঘোরাঘুরি, বাজার হাট, এরকম একদম ঘোরা পরিবার নেই যে ঘরের মধ্যেই থাকে। আমার তো মনে হয়, আমি তো 3-4বার হজ করেছি, উমরা করেছি, তাও আমি আমার পরিবারের মধ্যে আমি পর্দার সাথে সব কাজ করি, আমার কোনো অসুবিধা হয় না। আমি ধরুন দিল্লি ফেয়ার করতে যাই, কোনো ন্যাশনাল ফেয়ার হলে আমি যাই, কিন্তু আমি মুখ ঢেকেই যাই, কিন্তু আমার কোনো অসুবিধা নেই। কোনো অফিসার বলে না যে আপনি মুখটা খুলুন, কোনো অফিসারই বলে না।